আজকে আমরা যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই বিষয়টা অনেক আগেই আমাদের করা উচিত ছিল, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিভিন্ন রকম যে রাজনৈতিক এবং একই সঙ্গে সামাজিক যে বিষয়গুলো সামনে চলে এসেছে আমাদের একটু দেরি হয়ে গেছে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনাদের জন্য, এবং আমি মনে করি যে এটা শ্বেতপত্র প্রকাশের ব্যাপারটার চেয়েও একটু আকর্ষণীয় হবে, এবং যেটা আপনাদের রিপোর্ট থেকেই নেওয়া সব কিছু, এবং সেগুলো সোর্সগুলো সমস্ত হচ্ছে আপনাদের রিপোর্ট থেকে এসছে, অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে এসছে। তো এই জিনিসটা আপনারা একটু আমাদের অনুরোধ থাকবে যেটা কি আপনারা এটা একটু ভালোভাবে প্রচারের একটু ব্যবস্থা নেবেন, কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমি আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, সেই কারণে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন, ইনি আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। আমি বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষেরকে সর্বশান্ত করে দিয়েছে। এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন, অ্যান্ড বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন, 100 টাকার কার্ড কিনলে 80 টাকার 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। তো এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে। এবং এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট হয়েছে। তো আমরা অনেক দিন হলে স্টাডি করতেছি আওয়ামী লীগের যে উন্নয়নের যে স্লোগানগুলো চলছিল সেগুলোকে দেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা এটা কাজ করেছি, কাজ চলছে আমাদের। বিদ্যুতেরটা আমি মোটামুটি শেষ করে, এখনও শেষ হয় নাই, তবে যতটুকু করেছে এর থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে, এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ খাতটা তারা একটা মানে একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল, এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে, এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায়, এবং তাই বের করে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় যেটা আমি এদের গাফিলতি দেখেছি, যে আমাদের একটা নীতি ছিল, আমাদের সময় যে প্রকল্প আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম সেখানে ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখবো, সরকারের হাতে থাকবে, বিতরণ এবং ট্রান্সমিশনটা আমরা প্রাইভেট করে দেব। এই জন্য করে দেব যে সরকার রিটেল এবং ট্রান্সমিশনের ব্যবসা করা ডিফিকাল্ট, কিন্তু উৎপাদনের যেটা সেটা আমরা করতে পারি, কারণ আমাদের মানে পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিদ্যুৎ যখন নিয়ে যাবে ট্রান্সমিশন, তখন আমি পাবো, বুঝবো যে আমার কত পাওয়ার নিয়ে গেছে, সুতরাং ট্রান্সমিশনের কাছে ওই টাকাটা আদায় করে নিতে পারে। সেটা না করে তারা উল্টো করেছে, ডিস্ট্রিবিউশন এবং এটা নিজেদের মতো করে কোম্পানি বানিয়েছে, আর ট্রান্সমিশনের কোনো কিছুই করে নাই। যার ফলে হয়েছে কি, ওই যে ট্রান্সমিশন কম থাকাতে ক্যাপাসিটি চার্জ করার আরো সুযোগ বেশি বেড়ে গেছে।
তারপরে এটা লুট করেছে। কিন্তু আমাদের আমলে যেটা আমরা যে প্ল্যান পরিকল্পনা 5 বছর তো ছিলাম আমরা মাত্র, পরিকল্পনা তৈরি করতে তো আমাদের 2 বছর চলে গেছে, তারপর তো ইমপ্লিমেন্টে গেছি আমরা। এরা 16 বছরে যেটা ওইটা দেখে আমাদের আমলে ছিল যে 60% পাওয়ার স্টেশন উইল রিমেইন উইথ দ্য গভর্নমেন্ট। এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের সাথে এটা চুক্তি হয়েছিল। আর 40% চলে যাবে প্রাইভেটে। এখন কিন্তু উল্টো হয়ে গেছে, এখন 80% এখন প্রাইভেটে, 40% 20% গভর্নমেন্টে, সেগুলোও চালায় না। এবং আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে নাই। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে।